কেমন আছেন সবাই? ৬ মাস আগে ইউটিউবে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সরা চালান দিয়ে দূর থেকে স্বামী স্ত্রী অভিমানী প্রেমিক প্রেমিকাকে টেনে আনার একটি বিদ্যে দিয়েছিলাম। এই বিদ্যার নিয়ম অনেকে বুঝতে পারতেছে না। আমাকে ফোন করে মেসেজ করে ২-৪টা কমেন্টও আমি দেখতে পেলাম যে ভালোভাবে বলে দিলে কি হয়। এক ব্যক্তি কমেন্ট করেছে আমি এই সরাগুলো কি করব শেষে, কাজের শেষে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরা চালান বিদ্যার সম্পূর্ণ নিয়ম দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জমাকালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। তো চলুন শুরু করা যাক। এই সরা চালান বিদ্যা প্রয়োগ করার জন্য সর্বপ্রথমত আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন বড়ির খরিদ্দের হয়ে পূর্ব দিকে যেই দোকানের ঝাপ খুলে সেই দোকান থেকে মাটির 4টি সরা কিনে নিয়ে আসবেন। আতপ চাল, কাঁঠালি কলা লাগবে 2টি, সিঁদুর, তেল, ধূপকাঠি এবং প্রদীপবাতি একটি, 2টা গোটা পান, গোটা সুপারি, আতপ চাল, কাঁচা দুধ, 2টা কর্পূর ছোটো প্যাকেট নিয়ে আসবেন, একটু চিনি, একটু বাতাসা। এবার করবেন কি, ডালিম গাছের ডাল ছিঁড়ে একটি কলমের মতো তৈরি করবেন। ওই তেল সিঁদুর গুলে 2টি ছবি মূর্তি অঙ্কন করবেন। এবার পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। ওই মন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন 2টি মূর্তিকেই। একটি নারী মূর্তি হবে, একটি পুরুষের হবে। এবার নারী পুরুষের ডান দিক বাঁ দিকে থাকবে, মানে আমি যদি আমার ক্যামেরাটা আমার সামনের ক্যামেরা যদি আমি ডান দিকে বলি বাঁ দিকে বোঝা যাবে। তো ছেলের ছবিটা থাকবে ডানে, মেয়েরটা বামে, এরকম হবে। আপনি বসলেন পূর্ব দিকে মুখ করে, কাউকে যদি করে দেন বা নিজের জন্যও করেন, আপনার হাতের ডান সাইডে থাকবে মেয়ের মূর্তিটা, আপনার হাতের বাঁয়ে হবে ছেলের মূর্তিটা। এতে করে এটা উল্টো হয়ে যাবে, ডানে বামে হয়ে যাবে। এবার করবেন কি, 2টি সরাতে নৈবেদ্য প্রদান করবেন। এতে আতপ চাল দিবেন, দুধ দিবেন, চিনি বাতাসা, কর্পূর, কাঁঠালি কলা, পান, গোটা সুপারি। এবার ওই সরাতে ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা তেল সিঁদুর গুলে 3টি করে টিপ লাগিয়ে দিবেন 2টি সরাতেই। এবার ওই 2টি সরা রাখবেন ওই যে আপনি 2টি সরাতে ছবি মূর্তি অঙ্কন করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, তার সামনে 4-6 ইঞ্চি সামনে 2টি সরার সামনে 2টি সরা নৈবেদ্যগুলো দিয়ে দিবেন। এবার করবেন কি, লাগবে আপনাকে 22টি মোমবাতি। এটাও আপনাকে একদমই কিনে নিয়ে আসতে হবে। বনির খরিদ্দার হয়ে যদি আপনি না আনতে পারেন, সেই ক্ষেত্রে আপনি একদমে কিনে নিয়ে আসবেন, দামাদামি করবেন না। এবার করবেন কি, শনি অথবা মঙ্গলবার দিন প্রথমত আপনাকে যে মন্ত্রটা আমি বলতে যাচ্ছি 1008 বার জপে সিদ্ধ করে নিতে হবে। এটা 2 ভাগে প্রয়োগ করা যায়। আপনি যদি কাউকে কাছে থেকে বশীভূত করতে চান, যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা কথাবার্তা রানিং অথচ মানে একই বাড়িতে থাকে, কথা শুনে না, সেই ক্ষেত্রে বশীকরণের জন্য করবেন ওং হিরিং ক্লিং কালিকাই উমুক উমুকং বসমানয় কুরকুর সোহা। এবার দূর থেকে যদি কাউকে টানতে চান, যে প্রেমিক প্রেমিকা ব্রেকআপ হয়ে গেছে, তাকে টেনে আনতে হবে, বা স্বামী স্ত্রী বাড়ি চলে গেছে, তাকে টেনে আনতে হবে, সেই ক্ষেত্রে করবেন কি, ওং হিরিং ক্লিং কালিকাই উমুক উমুকং আকর্ষণং কুরুকুরু সোহা। এইভাবে মন্ত্রটি জপ করে নেবেন 1008 বার। মন্ত্র সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন আপনি কাজের ক্ষেত্রে যাবেন, 31 বার মন্ত্র বলে 31টি ফু দিবেন ওই 2টি সরাতে। মোমবাতি জ্বেলে দিলেন, মন্ত্র বললেন, 2 ব্যক্তির নাম বলে কে কাকে টানছে। যদি স্বামী আসে তার স্ত্রীকে আনার জন্য, সেই ক্ষেত্রে প্রথমত স্ত্রীর নাম, তারপর স্বামীর নাম, এইভাবে বলে ফু মারবেন একটি করে। ফুটা এরকমভাবে দিবেন সরার মোমবাতি যেন নিভে না যায়, 2টি সরাতে যেন লাগে। এবার কাজটি করে আপনি সোজা বাড়ি চলে আসবেন। 31 বার অথবা 108 বার জপ করতে পারেন। 108 করতে পারলে ভালো হয়, 31এও কাজ হয়, আমি নিজে করে দেখেছি। এবার করবেন কি, ওই যে আপনি সরাগুলা নিলেন, ওই 4টি সরাই ওই জায়গাতেই ছেড়ে চলে আসবেন আপনি বাড়িতে। এই ক্রিয়াটি করবেন নদীর ধারে বা কোনো পুকুর ধারে, জলাশয় যে জায়গাতে থাকবে, অথবা যেই রুগী আপনার কাছে আসবে ওনার স্ত্রী বা স্বামী চলে গেছে, তার বাড়িতে বসে করতে পারেন। এই ক্রিয়াটি করে ওই জিনিসপত্র আপনি ওই জায়গাতে ছেড়ে বাড়ি চলে আসবেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।